হযরত ইউসুফ দিলেন চিৎকার, আল্লাহ আমারে বাঁচাও। বিপদে পড়লে কার কাছে আশ্রয় চাইতে হয়? বাঁচান কে? সবকিছুর মালিক কে? সবকিছু দেন কে? ক্ষমতা নেন কে? দেন কে? ইজ্জত নেন কে? দেন কে? সব দেন কে? শুধু বাচ্চা দেয় খাজা বাবা। তো এত দাম কি জন্য? মানুষের মাথায় যে কি গোবর আল্লাহ জানে। আচ্ছা, খাবার কাছে যায় যে বাচ্চা চায় কবরওয়ালার কাছে, ওই বাচ্চা জিন্দা বাচ্চা চায় না মুর্দা বাচ্চা চায়? কথা বলে না। জিন্দা বাচ্চা চায় তো মা। ওর মাথা আছে কিছু মুর্দা মানুষের কাছে জিন্দা মানুষ চায়। চিন্তা করছে মাথা আছে কিছু গোবর ছাড়া। হযরত ইউসুফ যখন আল্লাহর ডাক দিয়েছে, আল্লাহ আমাকে বাঁচাও, 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি ইউসুফকে বাঁচাইয়া দিয়েছি। আমি ব্যাখ্যা যাচ্ছি না, তারা লাগাইতে। আমাদের প্রমাণের জন্য যতটুকু দরকার এতটুকু হয়েছে যে নবীদেরকে কে বাঁচান? আল্লাহ বলছেন আমি বাঁচাই। কিভাবে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে বলতেছেন আল্লাহ। এটা একটু শোনেন, কারণ একদম শেষে গল্পের আমাদের জন্য কোরআনই একটা মেসেজ আছে, ওইটা আমাদের জানা দরকার। কেমনে বাঁচাইছেন? আল্লাহ বলতেছেন واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুজন দৌড়াইছেন দরজা থেকে। কোন দিকে? পেটি পিছন দিয়া দিয়েছেন।